পরীক্ষা দেওয়ার থেকে বড় কথা হচ্ছে পুরো কলেজটা শেষ করে দিচ্ছে। একটা মানুষ কিভাবে পারে পুরো একটা শিক্ষা প্রতিষ্ঠান শেষ করে দিচ্ছে ওরা। যদি ওদের পড়ালেখা বা ফ্যামিলিগত শিক্ষা থাকতোই তাহলে তো এই কাজটা করতে পারতো না। আমরা ফার্স্ট ইয়ার, বেশি দিন হয় নাই আসছি কলেজে, কিন্তু কালকে থেকে পুরোটা দিন যেভাবে যাইতেছে আমাদের, আমরা খালি তাকায় দেখতেছি অসহায়ের মতো। একটা শিক্ষিত সমাজ কিভাবে এটা পারে? আমাদের এক্সাম পিছিয়ে গেছে, আমাদের সেকেন্ড ইয়ারের আপু ভাইয়াদের পরীক্ষা বন্ধ হয়ে গেছে, প্রি টেস্ট এক্সাম। এইচএসসি তো আমাদের সময় মতো হবে, এদিকে তো পড়ালেখার ক্ষতিটা হয়ে যাবে। পড়ালেখার থেকে বড় কথা হচ্ছে পুরো কলেজটা আমাদের শেষ। এরকম কলেজ ঠিক কয়টা আছে আমার জানা নেই, বাট আমাদের কলেজ প্রচুর উন্নত ছিল, প্রত্যেকটা জিনিস ছিল, প্রত্যেকটা জিনিস ছিল আমাদের উন্নত মানের, সবকিছু ছিল। যে কলেজ থেকে আসছে সেই কলেজে এইসব আছে কিনা, ওরা দেখছে কিনা আমার খুব জানার ইচ্ছে, ওরা এইসব দেখছে কিনা। আমরা পাইছি জিনিসগুলো, ওদের আমার কেন জানি মনে হয় জিনিসগুলো হিংসা থেকে করা হয়েছে, জেলাসি ছিল, একটা থার্ড পার্টি ছিল এখানে সারাক্ষণ, পুরো কলেজটা শেষ করে দিচ্ছে, কিছু বলার নাই। অনেক রাগ হয়েছে, আমি কালকে এতগুলো দেখার পর আমার অনেক রাগ হয়েছে, কষ্ট লাগছে, যেহেতু অনেক শখের একটা কলেজ, নতুন আসছি, অনেক স্বপ্ন ছিল এখান থেকে একটা ভালো রেজাল্ট করে বের হব। আমাদের কলেজ কিন্তু অনেক ভালো করে আমাদের পড়াশোনা একদম হাতে ধরে কলমে আমাদের একদম পুরো গাইড করে। তো এখান থেকে কি হয়ে গেল তো অনেক কষ্ট লাগছে। আমরা এটা আশাই করিনি ওদের থেকে। ওরা যদি একদম শিক্ষিত ফ্যামিলির ছেলে মেয়ে হইতো, অফকোর্স ওরা এটা করতে পারতো না। আমার মনে হয় না, এগুলো সব অশিক্ষিত ফ্যামিলির ছেলে মেয়ে এসব করে দিয়ে গেছে। আমি দীর্ঘ 13 বছর এখানে চাকরি করি, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইংরেজি। তো আমার অভিজ্ঞতা, এই প্রতিষ্ঠান তিল তিল করে গড়ে তুলেছেন আমাদের শ্রদ্ধেয় স্যার ডক্টর মাহবুব রহমান মোল্লা স্যার। এই এলাকার, আসলে এলাকা না, সারা বাংলাদেশের একটা গর্ব রেজাল্টের দিক দিয়ে, গুণগত মানগত শিক্ষার দিক দিয়ে। তো এখানে যে ঘটনাটা ঘটেছে আপনারা একটু ইতিহাস জানা দরকার, শর্টলি বলছি। সেটা হলো যে একটা ছেলে মারা গেছে যার ভুল চিকিৎসার কারণে, তার প্রতিবাদ করতে যায় এটা ডাইভার্টেড হয়ে গেছে 7 কলেজের সাথে। আমরা বারবার চেষ্টা করেছি নেগোশিয়েট করার জন্য, কিন্তু তারা কোনো রেসপন্স করে নাই। যার কারণে ওখানকার যে প্রিন্সিপাল, তার এই বিবৃতিতে, বিশেষ করে উস্কানিমূলক রিভেন্সফুল যে একটা বিবৃতি, তার কারণে এর ফলাফল। আমরা ইন্টারমিডিয়েট ছাত্র পড়াই এবং ছাত্ররা বেশ কমলবতী, তারা এইগুলো রাজনীতি বোঝে না, তারা সন্ত্রাস হানাহানি এগুলো বোঝে না, আমরা ওই শিক্ষা তাদের দেই না। যার কারণে তারা 7 কলেজ এক হয়ে 6 থেকে 7,000 স্টুডেন্ট নিয়ে তারা আক্রমণ করেছে। আমরা প্রতিহত করার চেষ্টা ওইভাবে করি নেই, কারণ আমরা কখনো কল্পনায় ভাবি নাই যে এই প্রতিষ্ঠানে এইভাবে আঘাত আনবে। আমরা এলাকার লোককে সংগঠিত করতে পারতাম, আমরা তাও বলিনি, কিন্তু তাদের শিক্ষকরা তাদেরকে হেল্প করে নেই। বর্তমান প্রেক্ষাপটে এটা একেবারেই আনথিঙ্কেবল একটা সিচুয়েশন। সুতরাং এই ঘটনার আমি তীব্র নিন্দা জানাচ্ছি এবং সুষ্ঠু বিচারিক একটা তদন্তের মাধ্যমে আর কোনো প্রতিষ্ঠান যেন এরকম হামলার শিকার না হয়, ছাত্ররা যেন তাদের ভালো একটা পরিবেশে ফিরে আসে। বিশেষ করে প্রশাসনকে বলবো এ ব্যাপারে যেন একটা আয়রনি হ্যান্ডে খুব রুলিং করে এবং স্টেপ নেয়, সেটা আমার সাজেশন থাকবে। এবং ক্ষতির পরিমাণ তো আপনারা দেখছেন যে প্রত্যেকটা 12তলা 2টা বিল্ডিং যেখানে একটা ম্যাসাকার করে ফেলছে, 1 থেকে 1.5 ঘন্টা তারা অপারেশন করেছে এবং তারা ভাড়াটিয়া গুন্ডা নিয়ে এসে বিভিন্ন জায়গা থেকে, বাংলা বাজার, ধলাইপাড়, ধলাইখাল, বিভিন্ন জায়গাতে যারা প্রশিক্ষণপ্রাপ্ত অস্ত্রশস্ত্র নিয়ে তারা এখানে আঘাত করেছে। আমরা তো ওই সন্ত্রাসকে কখনোই প্রশ্রয় দিই না। বর্তমান সরকার সন্ত্রাসের বিরুদ্ধে, নৈরাজ্যের বিরুদ্ধে, এইগুলোর প্রতিরোধ অবশ্যই করতে হবে, নইলে তো আবার এই আন্দোলন জেগে উঠবে। এটা একজন টিচার হিসেবে আমরা কখনোই এর প্রত্যাশা করি না এবং এর সুষ্ঠু তদন্ত বিচার চাই এবং অবশ্যই এই ঘটনার যেন উপশম হয়, সেটার আসল তদন্ত চেয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। এবং আপনাদের যারা মিডিয়াতে আছেন তারা অবশ্যই লিগ্যাল যে ঘটনাটা, এটা আপনারা প্রকাশ করবেন, এটা আমাদের অনুরোধ।